আজকে সকাল থেকেই সবাই চারিদিকে ব্যস্ত হয়ে পড়েছে। আজকে আমার দাদুর বাড়িতে প্রায় 2000 লোকের রান্নার আয়োজন চলছে। দেখতেই পাচ্ছ কত ভারী ভারী কড়াই আর কত রকমের সবজি। এদিকে আবার রান্নাবাড়িও চলছে। 2000 লোকের রান্না হতে চলেছে, তাহলে ভাবতেই পারছো কিভাবে রান্নাবাড়ি করতে হবে। কালকে ভোর রাত্রিতেও অনেক সবজি বানানো হয়েছে আর এখনও সবজি বানানো হচ্ছে। অনেক বড় বড় কড়াইয়ে এই রান্নাবাড়িগুলো হচ্ছে। এদিকে সবাই সব কাজে ব্যস্ত হয়ে পড়েছে। কেউ মশলা গুঁড়ো করছে, কেউ সবজি বানাচ্ছে, কেউ রান্না করছে, আবার কেউ সবজি ধুচ্ছে। 2000 লোকের রান্না বলে কথা, তাই সবজি তো বানাতেই হবে। তাই অনেকজন মিলে একসাথে সবজি বানাচ্ছে। কালকেও অনেক সবজি বানিয়ে রাখা হয়েছিল, তাও আজকেও বানানো হচ্ছে। সকাল থেকেই সবার কাজ করার ধুম পড়ে গেছে চারিদিকে। সবাই যে যার কাজে ব্যস্ত। আর এদিকে ডাল রান্না প্রায় হয়ে গেছে, তাই তুলে রাখা হচ্ছে। এত বড় কড়াই নাড়তে চাড়তেও অনেক অসুবিধা হয়। এদিকে আবার পটল ভাজা হচ্ছে। পাশে আলুও ভেজে রাখা হয়েছে। এই আলু আর পটল দিয়ে একটা আলু পটলের তরকারি তৈরি করা হবে। তো যাই হোক, এত পটল ভাজার পরে পাশে রেখে দেওয়া হচ্ছে। উনুনটাও বেশ ভালোই জ্বলছে। তো এদিকে পটল ভাজা কমপ্লিট। আর এইদিকে দেখো সব সবজিগুলো এক জায়গায় বানিয়ে রাখা হয়েছে। আর এইটা কচুর শাক। পাশের কড়ায় বিভিন্ন মশলা দিয়ে ভালোই রান্নাবাড়ির কাজ চলছে। এই কাজটা একাই করা সম্ভব না, তাই সবাই মিলে সাহায্য করে এত লোকের রান্নাবাড়ির কাজ চলছে। এত বড় বড় কড়াই, হাতা খুন্তি এগুলো নাড়তে চাড়তে একটু অসুবিধেই হয়। পাশেই আলু ভেজে রাখা হয়েছে, এখানে আলুর সবজি তৈরি করা হবে। একজন রান্না করছে আর পাশে আর একজন সব মশলাগুলো মাপ মতন করে কড়াইয়ে দিচ্ছে। এইখানে দেখছি অর্ধেক প্যাকেটের বেশিই লবণ লেগে গেল। পাশের অনেকেই মশলা বাটছে, আবার কেউ উনুনের জালের খেয়াল রাখছে। উনুনটা জ্বলছেও বেশ ভালোই। তো যাই হোক, মশলাটা অনেকক্ষণ রেডি করার পর আলুগুলো কড়াইয়ে ছেড়ে দেওয়া হলো। এই লোকগুলোই প্রতি বছর রান্না করে, আর খড়ির জালের রান্নার স্বাদও হয় অনেক। তো অনেক লোক দেখে শুনে এই রান্নাবাড়ির কাজগুলো করছে। আর এদিকে আলু সবজি তো রান্না হচ্ছেই। এদিকে রান্না প্রায় হয়ে গেছে। পাশেই আলু পটলের তরকারি বা রসা রান্নার প্রস্তুতি চলছে। কড়াইয়ে এখন দিয়ে দেওয়া হয়েছে তেজপাতা আর লঙ্কার গুঁড়ো, আর সঙ্গে আদা বাটা আর জিরা বাটাও আছে। এরপরে টমেটো কুচিগুলোও ছেড়ে দেওয়া হলো। এখন দেওয়া হচ্ছে পরিমাণ মতো হলুদ আর লবণ। তো এরপর ভালো করে সব নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। তো এরপরে ভালো করে নাড়াচাড়া করার পর কড়াইয়ে জল দিয়ে দেওয়া হলো। তো এরপরে কড়াইয়ে ভেজে রাখা আলুগুলো ছেড়ে দেওয়া হলো। আলুগুলোকে ছেড়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে নেওয়া হলো। এরপরে ভেজে রাখা পটল ভাজাগুলোকেও কড়াইয়ে ছেড়ে দেওয়া হবে। তাহলেই তৈরি হয়ে যাবে আলু পটলের রসা। আজকে আমার দাদুর বাড়িতে বাৎসরিক ভোগ, তাই প্রায় 2000-এর মতো লোক এসেছে এখানে ভোগ খেতে। তো যাই হোক, এদিকে রান্নাবাড়িও সব কমপ্লিট। আজকে খাওয়ার মেনুতে থাকছে আলু ভাজা, শুক্তো, কচু শাক, ডাল, পাঁচমিশালি ঘন্ট, আলু পটলের রসা, চাটনি আর পায়েস। তো পরিবেশন করার জন্য রান্না করা খাবারগুলো বালতিতে তুলে নেওয়া হচ্ছে। প্রত্যেক বছরই আমার দাদুর বাড়িতে এই সময়ে বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেই উপলক্ষে অনেক দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা আসে এই অনুষ্ঠানের ভোগ খেতে। তো যাই হোক, খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। দেখো কত লোক এসেছে এখানে ভোগ খেতে।
তো সবাই এখন পরিবেশন করতেও শুরু করে দিল। তো অবশেষে আমিও আমার পার্টনারদেরকে নিয়ে বসে পড়লাম। আমাদের তো রান্নাবাড়িগুলো খুবই ভালো লেগেছে। তো আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিলাম।